আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খান স্টাডি সেন্টার বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাচ্ছি স্বাগতম। আলিম পরীক্ষা 2025 যারা আর এই প্রথম পরীক্ষার সাজেশন চাচ্ছেন, আসলে সাজেশনটা করা আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আমার ক্যামেরাম্যান নাই, সব কিছু জড়ায় খুব ঝামেলা। তো যাই হোক, আমি সাজেশন দিচ্ছি। প্রথমে হচ্ছে সিন কম্বিনেশন, আপনার পড়বেন হচ্ছে এটা আলহামদুলিল্লাহ আহমাদু ওয়াস্তাইনু ওয়াস্তাগফিরহু। আর পড়বেন 2 নম্বরটা ঔসিকা বিতাকাল্লাহ ফাইন্না খায়রা মা আওসা বিহিল মুসলিম, এটাও পড়বেন। আরসালাল্লাহু বিল হুদা ওয়া দীনিল হক, আর এটাও ইন্নাল তাকওয়াল্লাহ তুওয়াক্কি মাক্তাহু। এরপরে সিন পড়বেন আরেকটা সিন পড়ে হিসেবে, এটা হচ্ছে জাআল ইসলামু ওয়া ইমাদাতু শাইআন। আর আনসিনের বিষয়ে অনেকে বলতে পারেন যে কোনটা পড়বো। আমি বলি যে আলফাতা অথবা লেকচার যে কোনো একটা পাবলিকেশনের যে কোনো মডেল টেস্ট আছে, এই মডেল টেস্টের যে আনসিনগুলো ধরছে আপনারা এখান থেকে আনসিন পড়েন, ইনশাল্লাহ কমন থাকবে। এরপরে আসি বড় প্রশ্ন যেটা, সেটা আমরা একটু আসি। উক্তুবু নবজাতুম মিন হায়াতিশ শাইর আল্লামা আব্দুর রহমান কাশগরি, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট। আর হচ্ছে গিয়ে উক্তুবু খলাসাতু কাসিদাতু ওয়ারাকা বিন নওফেল বিশারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই দুটো প্রশ্ন পড়লে আমি 100% কমন দিতে পারি ইনশাল্লাহ, একটা এখান থেকে থাকবে। এবার আসি সংক্ষিপ্ত প্রশ্ন আমরা কী পড়বো? সংক্ষিপ্ত প্রশ্ন পড়বো হচ্ছে গিয়ে 1 নম্বরটা মান হুয়া মালিকুস সামা ওয়া মা যা তাফআলু লিইজ্জাতিহি। 2 নম্বরটা পড়বেন কাইফা জাআল ওয়াহি ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর হচ্ছে আপনি পড়বেন 5 নম্বর প্রশ্নটা লিমাযা যাহাবাত খাদিজা বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা ওয়ারাকাতি ইবনে নওফেল। আর মনে হয় পড়া লাগবে না, আপনি আরেকটা প্রশ্ন পড়তে পারেন চাইলেই। 6 নম্বর প্রশ্নটা উকতুবু বা'দা আওসাফ ফিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাতী যাকারাহা আল বুসুরি। এই 4টা প্রশ্ন সংক্ষিপ্ত পড়লে আপনি 100% কমন পাবেন, একটা কোনো সন্দেহ নেই। এবার আসেন ব্যাখ্যা আমি বলবো এই 2 নম্বর এবং 3 নম্বর, এই দুটো ব্যাখ্যা থেকে একটা কমন থাকবে 100%, কোনো সন্দেহ নেই। ঠিক আছে, এই দুটো মালিকুস সামাওয়াতি শাদাদু ওয়া আরদুহা আর হুয়াল্লাহু বারিউল খালকি ওয়া খালকু কুল্লুহুম, এই দুটো থেকে আপনি একটা ব্যাখ্যা শিওর পাবেন। এবার যদি আমরা একটু দেখি সংলাপ পড়বেন দুটো, আর রেহলাতু ইলা সুন্দরবন, আর পড়বেন হচ্ছে গিয়ে আর রেহলাতু ইলা সাফারত। এই দুটো থেকে আমি শিওর দিয়ে বলতে পারি ইনশাল্লাহ একটা পাবেন। আর এবার সংগ্রহস্থান, এটা আপনারা যে কোনো একটা সাজেশন থেকে পড়বেন, কমন আসবে ইনশাল্লাহ। এরপরে আপনার যে বাক্য এলেমুলে সাজানো, যে কোনো সাজেশন থেকে পড়লে কমন আসবে। এবার যদি আমরা একটা ফিকরত নিয়ে কথা বলি, ফিকরত পড়বেন হচ্ছে সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথে পড়বেন হচ্ছে আল কুরআনুল কারীম। তারপর আপনার ফিকরত যেটা পড়বেন তাকওয়াল্লাহু তাআলা। আর আরেকটা ফিকরত পড়লে ভালো হয়, না তাকওয়াল্লাহু তাআলা না, সরি, এটা বলা লাগবে না। আপনাদের পড়বেন হচ্ছে খুতবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আউয়াল জুমা বিকুবা। এই 3টা পড়বেন, আর একটা সুন্দরবন। এই 4টে ফিকরত পড়লে ইনশাল্লাহ আমি আশাবাদী যে ইনশাল্লাহ একটা কমন পেয়ে যাবে। এবার আসে আরবি সাহিত্যের ইতিহাস থেকে যে প্রশ্ন আসে, এখান থেকে প্রশ্ন আসবে 5টা, লিখতে হবে 3টা। তো আমি কোনটা পড়বেন? 1 নম্বর প্রশ্ন মাআনাল লুগাত ওয়া মাল মুরাদ বিল লুগাতিল আরাবিয়্যা। 2 নম্বরটা লাগবে না। 3 নম্বরটা পড়বেন আশ-শাইরুল জাহিলি মা হুয়া ওয়া মা আগরাদহু বাইয়িন। এরপরে পড়বেন হচ্ছে আপনার প্রশ্ন নম্বর মা হুয়াল হাদিসুশ শরীফ ওয়া মা আসলুবুহু। এবং প্রশ্ন পড়বেন কাম আসরান ফি তারিখিল আদাবিল আরবি উক্তুব খাসাইসুশ শাইর ফি সাদরিল ইসলাম মা হিয়াল লুগাতুল আরাবিয়্যা ওয়া মা আহমিয়াতুহা। আর সর্বশেষ প্রশ্ন মাতা বা'দাল আসরিল উমুরি উক্তুব মুখতাসিরান। তো এখানে মোট 7টা প্রশ্ন দেখা দিচ্ছি, 7টা থেকে আপনি পড়লে আমি শিওর যে আপনার কমন আসবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আপনাদের জন্য 100% কমন সাজেশন। ইনশাল্লাহ ভবিষ্যতে আরও ভালো সাজেশনে আসতে পারবো। তো আজকে পর্যন্ত যদি ভালো লাগে থাকে আমার ভিডিও, তাহলে এখন থেকে লেখাপড়ায় লেগে পড়ি। আল্লাহ হাফেজ।